শুনলে অবাক হবেন, দেখলে লজ্জায় মাথা নত হয়ে যেতে পারে। শহীদ মিনার ভাঙচুর চলছে। মানে যে দেশটা দাঁড়িয়ে আছে একটা ভাষার ভিত্তিতে, যে দেশটা তৈরি হয়েছে একটা ভাষার ভিত্তিতে, যে দেশ মাতৃভাষা নিয়ে তৈরি, মাতৃভাষা নিয়ে লড়াই শুরু, সেই দেশে শহীদ মিনার ভাঙা হচ্ছে। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটি হচ্ছে ভেঙে দেওয়ার পরের শহীদ মিনারের ছবি। শ্রদ্ধাঞ্জলি দেখানো হয়েছিল, কিন্তু আমরা সেই ভিডিওটা সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ভাঙছেন সেই শহীদ মিনার, সেই ছবি ভাইরাল হয়েছে। মানে ভাবতে পাচ্ছেন, ভাষা দিবসে শহীদ শ্রদ্ধা জ্ঞাপনের সেই শহীদ মিনার স্মৃতিস্মারক ভেঙে চুরমার করা হয়েছে। বাংলাদেশ কোথায় যাচ্ছে? হাসিনার বিরুদ্ধে ক্ষোভ, শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ক্ষোভ। এই যে সেই ভিডিও, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে ভাঙা হচ্ছে শহীদ মিনার। এরা কারা? কার মদতে এই কাজটা করা হচ্ছে? এর পিছনে কে আছে? যে ভাঙছে সে কি বাংলা ভাষায় কথা বলে না? যারা ভাঙচুর করেছে লোকজন এনে, তারা কি বাংলা ভাষায় লোক ডাকেনি? যে বাংলা ভাষায় তারা কথা বলতে পারছে, সেই বাংলা ভাষার অধিকারের লড়াই ছিল ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনকে অগ্রাহ্য করছে, মুজিবকে অগ্রাহ্য করছে, মুজিববাদকে অগ্রাহ্য করছে। কোনো একটি ব্যক্তিত্বের বিরুদ্ধে তাদের থাকতেই পারে ভালো না লাগা, আইন আছে, আইন অনুযায়ী বিচার হোক, কিন্তু একটা দেশের সত্তাকে মুছে ফেলার চেষ্টা। দেখুন এই সেই ভিডিও, যেভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শহীদ মিনার। দুটো ভিডিও আপনাদেরকে দেখালাম। আর এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক, তার গোপন ডেরা থেকে, শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, আজ তাক বাংলাকে আপনাকে স্বাগত জানাই, আজ তাক বাংলায়। কিন্তু আপনাকে প্রথমেই আমি যে বিষয়টি বলবো, আমি একজন বাঙালি, আমি বাংলায় আপনার সঙ্গে কথা বলছি। বাঙালি হিসেবে এই ছবিটা দেখে আমার মনে কি অনুভূতি, সেটা দর্শকরা আমার কথা শুনে বুঝতে পেরেছেন। আপনি একজন বাংলাদেশী, আপনি একজন বাঙালি, এই ভিডিও দেখার পর আপনার কি অবস্থা মনে? ধন্যবাদ। এটি আসলে একজন বাঙালি হিসাবে শুধু নয়, যে কোনো ভাষাভাষীর মানুষের জন্য এটি লজ্জাস্কর। কারণ বাংলা ভাষা যে সংগ্রাম, বাংলা ভাষা প্রতিষ্ঠার সংগ্রাম, মানে সেই সংগ্রামটি ছিল একটি জাতির বিরুদ্ধে, একটি গোষ্ঠীর বিরুদ্ধে, যারা উর্দু ভাষাভাষী জনগোষ্ঠী, যারা পাকিস্তানি। আহ সেই পাকিস্তানিরা 1952 সালে যে ভাষার আহ মানে জোর করে বাঙালির উপরে, বিশেষ করে আহ পূর্ব বাংলার মানুষের উপরে তাদের যে নিজস্ব ভাষা, সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তার প্রতিবাদে সেদিন ঢাকায় ছাত্র জনতা ফুঁসে উঠেছিল। এবং সেদিন আহ মানে অগণিত মানুষ অগণিত মানুষ সেদিন ঢাকার রাজপথে নেমে এই ভাষা চাপিয়ে দেওয়া ভাষার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো সেদিন কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী একটি জাতি তার নিজস্ব ভাষায়, তার মায়ের ভাষায় কথা বলবে, এই অপরাধ, এটিকে তারা অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের উপরে গুলি চালিয়েছিল। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আহ মানে বাঙালির ইতিহাস, মানে পৃথিবীতে এই ইতিহাসটি একটি ইতিহাস যে পৃথিবীতে আর কোনো দেশ নেই, কোনো জাতি নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে। এটা একটি ব্যতিক্রমী ঘটনা। এই পৃথিবীর ইতিহাসে এর চেয়ে খারাপ নজির, যে ভাষার জন্য জীবন দেওয়া, এটি একদিকে যে ভাষার জন্য জীবন দেওয়া মানুষের, ভাষার জন্য প্রতিবাদী মানুষের উপর গুলি করার একটা ধিক্কারজনক একটি নজির তৈরি করেছিল পাকিস্তানি বাহিনী। পক্ষান্তরে বাঙালি ধামাল ছেলেরা, বাঙালির সাহসী মানুষেরা সেদিন তার ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল ঢাকার রাস্তায়। সেটি ছিল আরেকটি বিরল ঘটনা। ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীতে বিরল, এবং তার শুধুমাত্র বাঙালি দেখাতে পেরেছে। কিন্তু কি পরিতাপের বিষয় যে সেই বাংলাদেশে, যে মাটিতে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে, সেই বাংলাদেশে যাদের স্মৃতির উদ্দেশ্যে, যাদের জন্য আমরা মাতৃভাষায় কথা বলতে পারি, সেই শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, সেই ভাষার মিনার আজ স্বাধীন বাংলাদেশে ভেঙে ফেলা হচ্ছে। তো একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে এর চেয়ে দুঃখ, এর চেয়ে পরিতাপের, এর চেয়ে লজ্জার
আর কোনো ঘটনা হতে পারে না। আমি একজন বাঙালি হিসেবে আমার এই শহীদদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এদের প্রজন্মের পরিবারের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাদের এই আত্মদান, তাদের এই রক্ত আমরা সম্মান জানাতে পারছি না। এই প্রজন্মে এসে আমরা থেমে গেছি। যে দেশটিতে আমরা বাস করছি সেই দেশের জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, সেই মিনারে আজকে এই যে যে হাতুড়ির বাড়ি, এই বাড়ি বাংলাদেশের হৃদয়ে, এই বাড়ি আমার হৃদয়ে লাগছে। আমি একজন বাঙালি হিসাবে এটি আমার রক্তে লাগছে, আমার শরীরে লাগছে। প্রত্যেকটি বাঙালির জন্য এটি খুব দুঃখজনক ঘটনা। একদমই। আর এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা ওঠে নাকি শহীদুল বাবু, তাহলে কি বাংলাদেশ পাকিস্তান হওয়ার পথে, যা শুরু হয়েছে? এটা তো সত্যি পরিতাপের একটি বিষয় যে যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আহ যুদ্ধ করে, লড়াই করে আমরা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলাম, এবং যা আজকে শুধু বাঙালির দিন নয়, আজকে কিন্তু এই দিবসটি 21শে ফেব্রুয়ারি আমরা সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। সারা বিশ্বে এটা আন্তর্জাতিক স্বীকৃত একটি দিবস। সেই দিবসটি সহসা ভাষার প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে, এই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে। আমাদের পরিতাপের বিষয় যে যে দেশটিতে সেই আন্দোলন হলো, যাদের বিরুদ্ধে আন্দোলন হলো, তাদের সংস্কৃতি আজ ফিরে এসেছে বাংলাদেশের মাটিতে। তুমি একদম। জেনে থাকবে গতকাল ঢাকায় আহ যে নবাব বাড়ি আছে, যেটাকে আমরা এখন বলি আহ আহসান মঞ্জিল, হুম। এই আহসান মঞ্জিলে গতকাল ভাষা দিবসের দিনে, যেদিন আমরা ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছি, সেই দিনটিতে পাকিস্তানি কাওয়ালি গজল সন্ধ্যা হয়েছে। আমরা তো এই ভাষার দিবস ছোট থেকে, জন্ম থেকেই দেখে এসেছি। এই দিবসটিতে বাংলা উৎসব আমরা করেছি, বাঙালির উৎসব, বাংলা উৎসব, বাংলায় কথা বলা, বাংলার ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলা, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতাম মানুষ চর্চা করতো, আমাদের পূর্ববর্তী প্রজন্ম, আমাদের ছেলেবেলাটাও সেরকম। কিন্তু আজ দেখলাম আমরা সেই দিনটিকে, যে ভাষার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, সেই ভাষাভাষীদের সংস্কৃতি, কালচারকে সেখানে পালন করা হচ্ছে, তাও ঢাকা, খোদ ঢাকাতে একটি নবাব বাড়িতে। মানে বললাম না যে আসলে বাংলাদেশে শুধু যে এই ভাষা দিবসটি নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধই তো এরা অস্বীকার করছে। এখন যে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে, তাদের যারা অনুসারী, যারা তাদেরকে আগলে রেখেছে, সেই মানুষগুলো তো পাকিস্তানকেই তারা প্রকান্তরে লালন করছে। তাদের শিল্প সংস্কৃতি চর্চা শুরু হয়েছে। বিজয়ের মাসেও আমরা দেখেছি ডিসেম্বরে সেখানে পাকিস্তানি শিল্পীদের কনসার্ট হয়েছে। আমরা তারপরেও দেখেছি যে বিভিন্ন সময় পাকিস্তানি, ইভেন এখন তো পাকিস্তানের সঙ্গে সংস্কৃতি বিনিময় শুরু হয়েছে। সংস্কৃতি বিনিময় শুরু হয়েছে, পাকিস্তান থেকে শিল্পীরাও যেমন আসছে, বিভিন্ন দিকের লোকজন এসছে। এবং শুধু কি তাই, এখন তো সামরিক স্থাপনা, সামরিক শক্তি, বিভিন্ন কিছু সামরিক সক্ষতা বিনিময় হচ্ছে। সুতরাং বাংলাদেশ এই পরিস্থিতিতেও পাকিস্তানের, আমি তো আমার আর বলতে দ্বিধা নেই যে এখন আমরা এই মুহূর্তে পূর্ব পাকিস্তানে ফিরে গেছি।